একজন বৃদ্ধা মা একটা অসুস্থকর পরিবেশে মারা যাওয়াতে সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার এটাকে নিয়ে ভীষণ ভাবে আলোচনার ভিতরে ফেলছি। অত্যন্ত মর্মাহত আমি, অত্যন্ত দুঃখিত। একজন সাংবাদিক হয়ে তার লেখাটা পড়লাম। তিনি হয়তো তার বন্ধুর পক্ষ হয়ে সাপোর্ট করলেন, অথবা তিনি নিজেই তার আত্মীয়। তাই তিনি যুক্তিসঙ্গত কিছু তার পক্ষ থেকে সুন্দর একটা বিশ্লেষণ তুলে ধরেছেন। খুবই সুন্দর, যুক্তিসঙ্গত তার কাছে, যে তিনি সিজোফ্রেনিয়া আক্রান্ত ছিলেন। তাকে ধারে কাছে কেউ আসতে দিতে চাইতো না, ক্লিন করতে দিতে চাইতো না। আরও অনেক রকম যুক্তি উনি দিয়েছিলেন, সবাই কেয়ারিং, টেক কেয়ার করে, অনেক রকম। আপনার যুক্তিগুলো আমি খুব মনোযোগ সহকারে পড়লাম। সাংঘাতিক, সাংবাদিক নয় তো, সাংঘাতিক। আসলে আমাদের লয়ার মানে যারা পেশায় আছেন, ল পেশায় আছেন, আর এই সাংবাদিক পেশা ছাড়াও অন্যান্য পেশাও অনেক রকম জড়িত আছে, যারা খুব সহজে সত্যকে ধামাচাপা দিয়ে আমরা মিথ্যাকে চমৎকারভাবে তুলে ধরতে পারি। মিডিয়া তো আছেই তার সাথে। আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো তাহলে এগুলো এভাবে আসতো না। কারণ যখনই কেউ উচ্চপদস্থ মানুষজন থাকেন, তারা কীভাবে না কীভাবে ঢেকে কভার দিয়ে সব বের হয়ে চলে যান। সেটাই হয়ে আসছে বছরের পর বছর। আপনাকে বলছি, হ্যাঁ সাংবাদিক সাহেব, আপনাকে বলছি, সিজোফ্রেনিয়ায় আপনি বললেন আক্রান্ত। অ্যান্ড ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্টের মতে, আমি জাস্ট এখনই সার্চ করে দেখলাম, 23 মিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ডে আছে। আমি আরও বিশ্লেষণ করে বলতে পারি অনেক কিছু, তা বললাম না। তো এই এতগুলো মিলিয়ন পিপল ইন দ্য ওয়ার্ল্ডে আছে, তারা কি সবাই এভাবে প্রস্থান হচ্ছে? আপনাকে কোশ্চেন করলাম। কোনো কিছু লেখার আগে চিন্তা করে করবেন, কারো পক্ষ নেওয়ার আগেও চিন্তা করে করবেন। 2 পয়সা ইনকাম করার জন্য যদি আপনি লিখে থাকেন, সেটাও একটা যুক্তিসঙ্গত হওয়া উচিত। চালাকির একটা সীমা থাকে। যদি আপনি টাকা নিয়েও কোনো লেখা লেখেন বা কিছু কারেন্ট লয়ার হয়েও যদি কেউ আপনারা টাকা নিয়ে ধামাচাপা দেন, প্রশাসন হয়ে ধামাচাপা দেন, তারও একটা বুদ্ধি জ্ঞান থাকা উচিত। আচ্ছা, উনি যদি এই ধরনের রোগে আক্রান্ত নাও হয়ে থাকেন, ধরুন উনি মানুষ না, উনি পশু, ধরেন সিংহ, বাঘ, হিংস্র প্রাণী, তার ধারে কাছে কেউ আসতে পারে না ক্লিন করার জন্যে, এবং আপনার জানেন সত্যি আসা যায় না, অজগরের সামনে যাওয়া যায় না। কিন্তু আপনি দেখেছেন জুয়ের ভিতরে যেসব থাকে, মানে চিড়িয়াখানার কথা বলছি, তারাও কিন্তু ক্লিনে থাকে। কীভাবে থাকে? তাদেরও খাবারটা নির্দিষ্ট জায়গায় দেওয়া হয়, কীভাবে ক্লিন করা হবে তার প্রস্তুতি দেওয়া হয়। প্রশাসন থেকে হোক, তাকে যে পর্যবেক্ষণ করে ক্লিন রাখার জন্যে, তারা এভাবে আয়োজন করে, তারা এইভাবে ট্রেন্ড। আপনি কোন যুক্তিতে বলছেন তার পোকামাকড় হয়নি, তার গায়ে এটা হয়নি, ওটা হয়নি? আপনি কি একটু ছবিটা ভালো করে, ভিডিওগুলো ভালো করে দেখবেন? লেখার আগে কি আপনি চিন্তা করবেন? আপনি কীভাবে যুক্তি দিলেন? আপনি টাকার জন্য হোক, তারা আপনার অথবা বন্ধুবান্ধব আত্মীয় হোক, আপনাকে বলছে তুই একটু পক্ষে লেখ দোস্ত, আমার মাকে আমরা টেক কেয়ার করেছি, সামহাও এটা মানে এইভাবে আসছে। আর আমি সন্তানদেরকে বলছি না উনি কেমন ভালো মন্দ, তবে ওনারা বড় বড় পদ পদবি নিয়েছেন। মা যদি চিড়িয়াখানার মানুষও হতো, একটা বাঘ ভাল্লুক, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা যায়, একটা পরিবারে নিতে হয় না। তিনি সিজোফ্রেনিয়া আক্রান্ত, তার ট্রিটমেন্টটা সেভাবে হবে। যে কোনো একটা সন্তান যদি তার ট্রিটমেন্টটার ব্যাপারে আপনারা খেয়াল রাখেন, 23 মিলিয়ন ইন দ্য ওয়ার্ল্ড এইভাবে মারা যায়। আপনি একটু খোঁজ নেন তো।
তারপরে ওনারা বলছেন টাকা পয়সা দেওয়া হয়, কেয়ারিং হয়, ওনার কাছে কেউ আসতে দেয় না। ওনার যে মেয়েটা থাকেন, তিনি ওখানে কিভাবে, কি পরিস্থিতিতে থাকেন আমার ঠিক জানা নেই। সাংবাদিক সাহেব, ওনাদের ব্যাপারটা আমি পারিবারিক ব্যাপার, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই না। ভালো মন্দ ওনারা কি, এটা পরে আসবে কি না আসবে। আপনি লেখার আগে, শুধু আপনাকে নিয়ে বলতে চাই, আপনি লেখার আগে প্লিজ সত্য কি মিথ্যা, মিথ্যাকে সত্য এভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করবেন না। আপনি একজন সাংঘাতিক হয়েন না। আপনার সততা, আপনার লেখার উপরে একটা সমাজের সত্যিটা প্রয়োগ করা হবে, তাই না? সত্যি প্রতিষ্ঠা হবে। আপনারা বন্ধু বান্ধবের হয়ে, স্বজনের হয়ে, টাকার হয়ে পক্ষপাতিত্ব লেখা লিখবেন, এটা কি ঠিক? সুন্দর করে বিশ্লেষণ করছেন, এটা কতটা ঠিক? আপনার বিপক্ষে না লেখেন, পক্ষে লেখারও তো যৌক্তিকতা থাকতে পারে। আমরা এই জিনিসগুলোর জন্যই কিন্তু আমাদের না অবক্ষয়টা দিন দিন বাড়ে। এই পক্ষপাতিত্ব, এই ধরেন এই রামিসার কথা বলি। রামিসার যে কাণ্ডটা, যে জঘন্য ব্যক্তিটা করলো, তা তিনি যদি, মানে এই লোকটা যদি, আমি সরি, তিনি বলাটা আমার কতটা যুক্তিসঙ্গত। ওই লোকটা, যেহেতু আমি কোনো খারাপ ভাষা প্রয়োগ করতে শিখিনি, তাই তো ওই লোকটা যদি খুব টাকাওয়ালা লোকের হতো, খুব ক্ষমতাবান হতো, ট্রাস্ট মি, আজকের সাংঘাতিক এই সাংবাদিকরা উল্টায় পিল্টায় দিতেন, তেমনি দিতেন। আমিও সাংবাদিক ছিলাম একটা সময়ে, তো তেমনি দিতেন লয়াররা পক্ষ হয়ে, তেমনি প্রশাসন, তেমনি রাজনীতিবিদরা। ট্রাস্ট মি, মানে রাজনৈতিক ছত্রছায়াও উনি বেঁচে যেতেন, মানে এই লোকটা বেঁচে যেতেন, এই লোকটা বাঁচার মানে একটা সুযোগ করে দেওয়া হতো। এরকম অসংখ্য রামিসা হয়তো এরকম সমাজে পাওয়ারফুল লোকদের দ্বারা অত্যাচারিত হয়েছে, কিন্তু আমরা জানতে পারি না, জানতে দেয়া হয় না, জানার মতো সুযোগই তৈরি করে দেওয়া হয় না, ধামাচাপা দিয়ে দেওয়া হয়। শুধুমাত্র এই লোকটা নগণ্য একটা পরিবেশের, তার পাওয়ারটাও এরকম নেই, সে কারণে আমরা এত লেখালেখি, এত কথা বলতে পারছি। কি সাংঘাতিক না? একসময় মনিরিমার হত্যায় মনিরের পক্ষে অনেকেই নিয়েছিল, সাংবাদিকরা নেননি। কারণ এখানে একটা রিমার পক্ষে পতিত্ব করার, মানে স্বজন পক্ষ থাকাতে রিমা একটা অল্প একটু সুবিচার পেয়েছিল, সম্পূর্ণ পায়নি। কারণ খুকুর বিচারটা আমরা কেউ খুশি না। এখন আমরা তো আর বিচার বিভাগের সমস্ত কথাগুলো বলতে পারি না, তবে হ্যাঁ, এই মনিরের পক্ষেও তার মা দাঁড়িয়েছিল, তার টাকা পয়সা খরচ করেছিল, তার বাবা দাঁড়িয়েছিল। তাই অনেক জল্পনা কল্পনা, অনেক কিছু করার পরও বের হয়ে আসছে শুধুমাত্র সাংবাদিক, রিমা সাংবাদিকের সন্তান হওয়াতে, এবং প্রতিযোদ্ধা সাংবাদিক, বুদ্ধিজীবীর মধ্যে ছিলেন। তাই তো আমি বলবো, আপনারা যদি লিখতে জানেন, লিখেই একটা কিছু ধামাচাপা দিয়েন না প্লিজ। কারণ যদি আপনারা লেখাপড়া করে আসেন এখানে, তাহলে বুঝে নেবেন আমি সত্যটা কতটা তুলে ধরবো। আর না কারো পক্ষে আমি টাকা দিয়ে কিনে নিলেও আমার ব্রেনটা, এটা কি কথা হলো? আপনার নিজের কোনো নাই, এথিক্স নাই। আমি জানি যে টাকার জন্য আমরা সবাই কোনো না কোনো জায়গায় বিক্রি হয়ে যাই। তো আমি বলবো যে সত্যিটা এভাবে হয় না। যে ভীষণ অন্যায় ছিল, ওই ভদ্রমহিলার যে রোগী হোক না কেন, তাকে বেঁধে হোক ট্রিটমেন্ট করা যায়, তাকে হসপিটালে ভর্তি করে ট্রিটমেন্ট করা যায়। এর চেয়ে ভয়ঙ্কর রোগীদেরকে নিয়ে মানে উঠে আসা পাগল, আরও অনেক কিছু রাস্তার মানুষদেরকে উঠে এসে কোনো প্রতিষ্ঠান টেক কেয়ার করেন, এবং সেটাও কে নিয়েও আমরা আবার বাজে মন্তব্য করি। তো কেউ এরকম টেক কেয়ার করে, গোসল করায়, খাওয়ায় দাওয়ায়। প্রত্যেকটা রোগের চিকিৎসা আছে। আমার বাবা শয্যাশায়ী বিছানায় থাকেন,
তো তাকে গোসল করাতে গেলে তিনি ব্যথা পান, তাকে পরিষ্কার করতে গেলে তিনি ব্যথা পান, কিন্তু তাকে পরিষ্কার রাখা যাবে না। ব্যথা পান, কিন্তু আমরা অনেক চেষ্টা করি তিনি ব্যথা না পেয়ে আমরা কীভাবে তাকে পরিষ্কার করাই। তার রুমে আপনারা একটু কাইন্ডলি ঢুকবেন, দেখে আসবেন। আমার মা নিজের হাতে করেন, আমরাও গেলে তার সাথে আমরা সাপোর্ট করি, করানো যায়। হ্যাঁ, ওনার এই রোগটা যেহেতু অনেক আগের থেকেই থেকে থাকে, তারও ট্রিটমেন্ট আছে। এই রোগটা তো উনি ওনার সন্তানদেরও দিয়ে গেছেন, তাই না? তাই তো মনে হচ্ছে। তো আপনি কেন লিখছেন সাংবাদিক ভাই? আমি আপনাকেই বলছি, লেখাটাকে চিন্তা করে লিখবেন। কারণ আপনি যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন একটা লেখা দিয়ে, সত্যটা কিন্তু ধামাচাপা দেওয়া যায় না। ওই রুমের ভিতরে আপনাকে ওইখানে শুইয়ে রাখা হবে। কতক্ষণ থাকতে পারেন দেখব। লেখাটাকে চিন্তা করবেন, কার কথায়, কিসের জন্য, কোন বন্ধুর প্ররোচনায়, কোন টাকায়, কিভাবে আমি লিখছি, কোন আত্মীয়ের জন্য লিখছি। এইভাবে চাই, এভাবে প্রস্থান করে কোনো মানুষ? আপনি বললেন এতদিন না, নার্স খবর দিয়েছে, অনেক কিছু যুক্তি দিয়েছে। যে যুক্তি দেখ না কেন, একটা মানুষ, আপনার কেউ লেখে, মানে আমি পড়ে দেখি যে লেখা হচ্ছে যে ডাস্টবিন, আমি মনে করছিলাম ডাস্টবিন, বাইরে ডাস্টবিনও পরিষ্কার করা হয়, ডাস্টবিন পরিষ্কার করার লোকজন আছে, কিন্তু ওনার রুম পরিষ্কার করার কেউ ছিল না। সরি, উনি মারা গিয়েছেন সেটাও জানার 1 দিন 2 দিনও মধ্যে জানা যায়নি। এটা আপনি কিভাবে, কোন যুক্তিতে দেবেন সাংবাদিক সাহেব? সাংঘাতিক হয়েন না, সাংবাদিক হন। সাংবাদিক যদি না হতে পারেন, রিজাইন দেন, চলে যান, আপনাদের দরকার নেই।